আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের যে উপদেষ্টারা রয়েছেন, তার মধ্যে বিশেষ একজনকে নিয়ে আজকে আমি আলোচনা করব, যে কিনা পূর্বে ছিল জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের যে সদস্য, মাহফুজ আলমকে নিয়ে কথা বলবো। সে সে একজন উপদেষ্টা, কিন্তু বিশেষ কোনো স্পেসিফিক কোনো কিসের উপদেষ্টা, কোন দপ্তরের উপদেষ্টা, কিসের, এগুলা এখনো আমরা ক্লিয়ার নয়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে মানুষ প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে মানবে না বিদায় ডক্টর ইউনূসকে এনে জোরপূর্বক প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। আর তারই বিশেষ সহকারী হিসাবে, যে বর্তমানে আমরা জানি যে মাহফুজ আলম, সে বোঝাতে চাচ্ছে পুরো বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ের দায়িত্ব সে নিজে একা দায়িত্ব পালন করবে। সে পুরো বাংলাদেশের দায়িত্বে আছে। তার কথা মতো বাংলাদেশে এটা হবে, ওটা হবে, নির্বাচন হবে, কোন দল নির্বাচন করতে পারবে কি না সেটা তার কথা মতো হবে, সে এটা বোঝাতে চাচ্ছে। আসলে সে এমন এমন কথা বলতে চায়। এক কথা বললো কি, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি কিংবা নির্বাচন করতে দেয়া হবে না। ঠিক আছে, বিএনপি আজ পর্যন্ত এরকম কথা বলে নাই, জামাত ইসলাম বলে নাই, যে কিনা জামাত ইসলাম 1971 সাল থেকে এখন পর্যন্ত সে রাষ্ট্রদ্রোহিতা করেই যাচ্ছে, রাষ্ট্রের বিরোধিতা, যায় পাকিস্তানের প্রেতাত্মাও বলে থাকে অনেকে জামাত ইসলামকে। তারা পর্যন্ত বলে নাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে বা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এরকম বলা হয় নাই যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না, এরকম সরকারের পক্ষ থেকেও বলা হয় নাই। কিন্তু এই যে উজিরে খামাখা যে মাহফুজ আলম, যে হিজবুত তাহরীরের সদস্য, সে বলতেছে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেয়া হবে না। তোমাকে এই কথা বলার এখতিয়ার কে দিয়েছে? তুমি এই সাহস পাও কোত্থেকে? তুমি বুঝো আওয়ামী লীগ কি? তুমি জানো আওয়ামী লীগ কি? হোয়াট ইজ আওয়ামী লীগ? নিজে কখনো পলিটিক্স করছো তো জঙ্গিবাদী, ঠিক আছে, এটা সবাই জানে। তুমি নির্বাচন করো, একটা ইউপি ইলেকশন করার যোগ্যতা তোমার মধ্যে নাই। তুমি আওয়ামী লীগকে বলো কি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। আরেকটা কথা বলছে যে বাংলাদেশের পক্ষের রাজনীতির যে দলগুলো আছে তারা নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ সে বুঝাইতে চাইছে, সরাসরি ডিরেক্টলি বুঝাইছে যে আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী। আর বেটা, আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী হতে পারে, আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী চোর হতে পারে, আওয়ামী লীগ কিছু বড় ধরনের অন্যায় কিছু করছে। আওয়ামী লীগের ইতিহাস কি? ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস জানে। হু ইজ আওয়ামী লীগ, হোয়াট ইজ আওয়ামী লীগ। ওকে, 1971 সালে যে আওয়ামী লীগের ভূমিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, ঠিক আছে, তোমার মতো চুনোপটি তুমি যে ইউপি সদস্য নির্বাচন করার যোগ্যতা রাখো না, তুমি একজন হিজবুত তাহরীর সদস্য হয়ে তোমার সাহস কত বড়, তুমি বাংলাদেশে বসে তুমি একজন খামাখা উপদেষ্টা, উজিরে খামাখা, যে কামাল সাহেবের যদি ভাষায় আমি বলি তোমাকে, তুমি উজিরে খামাখা, তুমি একজন ইউজলেস একজন পার্সন। তুমি বলতেছো, তুমি এত বড় সাহস কোত্থেকে পাও যে তুমি এখানে বৈশা বলতেছো কি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? এই সাহস তুমি পাচ্ছ কোথায়? কে দিয়েছে তোমাকে এই সাহস? তুমি, ঠিক আছে, আমরা ধরেই নিলাম আমরা যে তুমি সকল উপদেষ্টাদেরকে তুমি একাই নিয়ন্ত্রণ করো, ঠিক আছে, মনে করলাম। কিন্তু তোমরা যাকে প্রধান উপদেষ্টা হিসাবে জোরপূর্বক বসিয়েছো, ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যে স্পষ্ট, এখন তোমরা জোরপূর্বক তাকে প্রধান উপদেষ্টা হতে বাধ্য করেছ। তোমরা যে আশ্বাস দিয়েছিলে ওনাকে, ডক্টর ইউনূস সাহেবকে আশ্বাস দিয়ে তোমরা আমন্ত্রণ জানিয়েছো যে প্লিজ স্যার আসেন, আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানাতে চাই, আপনি আমাদের নেতৃত্ব দিবেন, আপনার নেতৃত্বে আমরা দেশটাকে সুন্দর করে সাজাবো, দেশটাকে সংস্কার করব, এরকম একটা আশ্বাস দিয়ে তোমরা ওনাকে এনেছো। এটা দুদিন আগে হোক পরে হোক, এটা পাবলিক বুঝতে পারবে সবার কাছে। এটা উনি ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে
বোঝাতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি। আন্তর্জাতিক গণমাধ্যমে উনি এরকমটাই বক্তব্য দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে ডক্টর ইউনূস সাহেবকে তোমরা জিম্মি করে জোরপূর্বক প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়ে রেখেছো। এখন কথা হলো, তুমি যে সমস্ত বক্তব্য দেও পাগল উন্মাদের মতো, এই সমস্ত বক্তব্য দেওয়া বন্ধ করো। যে দায়িত্ব নিয়ে আসছে দায়িত্ব পালন করো। যে বাংলাদেশে কি সংস্কার করবা, তোমরা কি সংস্কার করবা দেশের? তোমরা নিজেরাই নিজেদের কোনো করতে পারো না এখন পর্যন্ত। তোমরা একত্রিত হতে পারো নাই। তোমাদের ভিতরে বিভিন্ন গ্যাঞ্জাম সবসময় লাইগাই থাকে। তোমাদের মধ্যে এই 4-5 মাসের মধ্যে তোমাদের বদনাম ছাড়া সুনাম তো এখনো শুনি না। দেশের অর্থনীতি এখন তলানিতে পৌঁছায় দিছ। দেশের যে রাজনীতি, দেশের যে নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে এই 4-5-6 মাসে? তোমরা কি করলা দেশের মধ্যে? তোমাদের কথা শুনলে বোঝা যায় যে তোমরা মনে হয় যে কিছু একটা হয়ে গেছো। আসলে তোমরা কিছুই না, নাথিং। তোমরা কিছুই না বাংলাদেশের। তোমরা হয়তো জানো না তোমাদের ভবিষ্যৎ কি হবে। তোমাদের এখন উচিত রাষ্ট্র সংস্কার, তোমাদের দিয়ে হবে না। তোমরা রাষ্ট্র সংস্কার করার যোগ্যতা নয়। ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছে, আমি এই লাইনের লোক নয়, আমি এই লাইনের লোক নয়, আমাকে জোরপূর্বক বসানো হয়েছে। কিংবা তিনি এটাও বলেছেন, আমি নিজেই কিছু বুঝতেছি না, ওরা বুঝবে কি, ওদেরকে বুঝাবো কি? মানে তোমরা যে একটা হযবরল অবস্থায় আছো বাংলাদেশে, দায়িত্ব নিয়ে, আবেগের বশে দায়িত্ব নিয়ে যে একটা হযবরল অবস্থা করে ফেলছো দেশটার মধ্যে, এটা পাবলিক বুঝতে পারছে, বাংলাদেশের সেনাবাহিনী বুঝতে পারছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই বুঝতে পারছে। এখন তোমাদের যে বর্তমানে তোমরা যা করতে, তোমরা তোমাদের কথা হলো তোমরা দেশ চালাইবা, রাষ্ট্র চালাইবা, সিনেমা। তোমরা ইয়াং জেনারেশন তো, আমিও তো ইয়াং জেনারেশন তোমাদের লেভেলেরই। এখন তোমরা ভাবছো কি সিনেমা স্টাইলে, বেশি বেশি বলিউড হলিউড সিনেমা দেখো, তো তোমরা ভাবছো ওই স্টাইলে রাষ্ট্র চালাবে, ওই স্টাইলে। এটা সিনেমা না, এটা সিনেমা না। আর তোমাদের বক্তব্যে, তোমাদের ভাষ্য মতে এরকম বোঝা যায় যে তোমরা বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছ দেশের মধ্যে। দায়িত্ব নেওয়ার পর, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর এক্সপেরিমেন্ট চালানোর জায়গা এটা না। এটা রাষ্ট্র, এটা 18 কোটি মানুষের জীবনের ব্যাপার। এখানে এখানে এটা নিয়ে ছেলে খেলার বিষয় না। তোমরা যে বৈশা বৈশা মানে ফালতু কথাবার্তা বলতেছো, অমুক নির্বাচন করবে, অমুক নির্বাচন করবে না, তুমি কে এগুলা বলার? কে নির্বাচন করবে, কি করবে না, কে তুমি? তোমরা কারা? তোমরা আসছো দ্রুত নির্বাচন দাও, ষড়যন্ত্রমূলক আসছো, যেভাবে আসছো দায়িত্ব নিয়েছো, দায়িত্ব নিয়েছো, এখন নির্বাচন দাও। নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক। নির্বাচন দাও, জনগণই বেছে নেবে তাদের পছন্দের দলকে। কে দেশের নেতৃত্ব দেবে, কে রাষ্ট্রের সংস্কার করবে, কে রাষ্ট্র পরিচালনা করবে। তোমরা এই সমস্ত ফালতু কথা না বইলা যেটা তোমাদের কাজ সেটা করো। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করো। কিভাবে করবা? তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এত বড় সাহস পূর্বেও কেউ করতে পারেনি, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। সবাই জানে, যারা অ্যাকচুয়ালি রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা, তারা জানে আওয়ামী লীগ কি। ঠিক আছে? এখানে তোমরা আসছো রাষ্ট্র সংস্কার কর্তা, তোমার নিজেদের মধ্যে সমন্বয়কের মধ্যে প্রতিদিন মারামারি, ওইখানে মারামারি, ওইখানে মারামারি, ঢাকা চট্টগ্রাম কি একটা অবস্থা, ওইখানে কোবাকুবি মারামারি, এই সমস্ত এগুলো কি? এগুলো কোন পাগলের, কোন উন্মাদের হাতে দেশ চলে গেল? এটা মানে হীরক রাজার দেশ তো বলা যায় না। হীরক রাজা তো অন্তত নিজের স্বার্থের জন্য, নিজের যেভাবে স্বার্থে, যেভাবে নিজের লাভবান হইতো সেভাবে রাষ্ট্র পরিচালনা করতো, আইন প্রয়োগ করতো। তোমরা তো হীরক রাজাও না, তোমরা উন্মাদ। পাগলের হাতে দেশ চলে গেছে, পাগলের হাতে। আমরা পাগলের হাতে দেশ দিয়ে দিয়েছি। এটা কোনো সিস্টেম নাকি দেশ চালার? এটা কোনো দেশ? কিভাবে দেশ চলে? তো দর্শক মন্ডলী, আজকে আপনারা ভালো মন্দটা আপনারা বুঝবেন। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। আপনারা বিবেক খাটান, আপনারা আবেগের বশে, আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে, আপনারা বর্তমানে আপনারা জানেন যে মিডিয়াগুলা, বাংলাদেশের যে মিডিয়াগুলা কি ধরনের নিউজ তারা প্রচার করতে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়া পৃথিবীর সবচাইতে সবচাইতে নিম্নমানের, সস্তা, ফালতু, থার্ড ক্লাস মিডিয়া। কারণ আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মিডিয়া যেই ক্ষমতায় যাক, আমি স্পষ্ট বলি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার গোলামি করছে এরা। এখন ইউনূস আছে, এখন উপদেষ্টারা আছে, এখন সমন্বয়করা আছে, সমন্বয়কদের গোলামি করতেছে এরা। এদের কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই, ব্যক্তিত্ববোধ বলতে কিচ্ছু নাই বাংলাদেশের মিডিয়ার। এরা টোটালি
টোটালি মানে আত্মমর্যাদাহীন একটা মিডিয়া বাংলাদেশের। এদের কোনো আত্মমর্যাদা বলতে কিছু নাই, ব্যক্তিত্ব বলতে কিছু নাই। আপনারা এগুলো না দেখে আপনারা বিবেককে প্রশ্ন করেন যে দেশের বর্তমান পরিস্থিতি কি, আগে কেমন ছিল, আগের মতো চললে ভালো হবে না বর্তমান পরিস্থিতি যেভাবে চলতেছে সেভাবে ভালো হবে। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনারা নিজেরা চিন্তা ভাবনা করেন দেশের পরিস্থিতি এখন বর্তমানে কি। তখনই নিজের অ্যান্সারটা, নিজের উত্তরটা নিজের থেকে আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি। আবেগের বশে যদি আপনি একটা সিদ্ধান্ত নেন, মনে রাখবেন দুনিয়া এবং আখেরাতেও আপনাকে এটা, আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন আখেরাতেও আপনাকে এটা জবাবদিহি করতে হবে। তো আপনারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকুন, ভালো রাখুন। আপনার আশেপাশে মানুষ যেন আপনার কারণে কষ্ট না পায় সে বিষয়ে খেয়াল রাখুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।